আসসালামু আলাইকুম, সবাইকে ইংলিশ একাডেমির নতুন আরেকটি ভিডিওতে স্বাগত। আজকে আমরা আলোচনা করব প্রিপজিশন নিয়ে। এইচএসসি এবং আলিম, তোমরা 2025-এর যারা পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য প্রিপজিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস, এবং তোমরা যারা 26-এ আছো তাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং প্রিপজিশন থেকে ম্যাক্সিমাম টাইমে আমরা পরীক্ষায় ভুল করে আসি। আসলে আমরা কেন ভুল করি এই বিষয়টা কিন্তু আমরা জানি না। আমরা প্রিপজিশনের অনেকগুলো নিয়ম শিখি, কিন্তু সেই নিয়মগুলো শেখার পরেও সেগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি না। পরীক্ষার হলে গিয়ে সেগুলোকে আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি না, যার জন্য দেখা যায় আমাদের এখান থেকে হিউজ একটা নাম্বার চলে যায়। সুতরাং আজকে আমরা দেখাবো যে প্রিপজিশনের কোন পার্ট থেকে পরীক্ষায় প্রশ্ন সবচেয়ে বেশি আসে। এবং তুমি এই বিষয়গুলো যদি জাস্ট একটু অ্যানালাইসিস করতে পারো, আমি জাস্ট আজকে একটা প্রশ্ন অ্যানালাইসিস করে তোমাদেরকে দেখাবো, তাহলে কিন্তু তোমাদের জন্য প্রিপজিশন থেকে খুব ভালো একটা নাম্বার ক্যারি করা অনেক বেশি সহজ হবে। এবং আজকে যে বিষয়টা আমরা দেখবো যে প্রিপজিশনের মধ্যে ম্যাক্সিমাম প্রশ্ন আসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে, এবং আমরা এটা জানি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হচ্ছে মুখস্থ করার একটা বিষয়। এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে কিভাবে প্রশ্ন আসে এই বিষয়গুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা এখানে যে প্রশ্নটা দেখতে পাচ্ছি সেই প্রশ্নটা হচ্ছে ঢাকা বোর্ড 2019-এর একটা প্রশ্ন। আমরা তাহলে প্রশ্নটা শুরু করি। দেখো, Mr. Reza works dash a clerk in a local school. He is poor but honest. সে গরিব কিন্তু সৎ, আর সে একজন ক্লার্ক হিসেবে কাজ করছেন। তাহলে মিস্টার রেজা ওয়ার্কস এর পরে এখানে আ ক্লার্ক, এই যে এখানে নাউনটা আছে, এই নাউনটাকে পূর্ববর্তী সেন্টেন্সের সাথে সংযুক্ত করার জন্য এখানে একটা প্রিপজিশন দরকার। তাহলে এখানে প্রিপজিশন হিসেবে কি বসতে পারে? এখানে প্রিপজিশন হিসেবে বসতে পারে ওয়ার্ক অ্যাজ আ ক্লার্ক। এখানে কি বসবে? ওয়ার্ক অ্যাজ আ ক্লার্ক। তাহলে এখানে এই যে প্রিপজিশন অ্যাজ, অ্যাজ হচ্ছে গিয়ে প্রিপজিশনের ন্যায় ব্যবহৃত হচ্ছে, এবং এখানে অ্যাজ প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। এটা নর্মাল যে প্রিপজিশনের নিয়ম, সেই নিয়ম থেকে এই প্রশ্নটা হয়েছে। এরপরে আমরা 2 নম্বর সেন্টেন্সটা যদি দেখি, হিজ অনেস্টি ইজ নোন ড্যাশ এভরিওয়ান ইন হিজ লোকালিটি। অর্থাৎ তার লোকালিটিতে তার অনেস্টি সম্পর্কে সবাই জানে বা চেনে, এমনটা বোঝাচ্ছে। তাহলে এই যে নোন, নোন এর সাথে সব সময় প্রিপজিশন কি বসে? নোন এর সাথে সব সময় প্রিপজিশন বসে টু। কি বসে? টু বসে। তাহলে হিজ অনেস্টি ইজ নোন টু এভরিওয়ান ইন হিজ লোকালিটি। তাহলে নোন টু, এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, যেটা অর্থ চেনা বা জানা অর্থে ব্যবহৃত হয়। দেন 3 নম্বর, হি অফেন সাফার্স ড্যাশ হাঙ্গার। সে প্রায়শই ক্ষুধায় ভোগেন বা ক্ষুধার জ্বালা নিয়ে থাকেন। তাহলে এই সাফার্স এর সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন সবসময় বসে, সেটা হচ্ছে সাফার্স ফ্রম। সাফার্স ফ্রম। হি অফেন সাফার্স ফ্রম হাঙ্গার। সে সবসময় বা প্রায়শই ক্ষুধায় জ্বালায় ভোগেন বা ক্ষুধায় থাকেন, ক্ষুধার্ত থাকেন, এমনটা বোঝাচ্ছে। 4 নম্বর, হি ইজ ডিপ্রাইভড ড্যাশ কমফোর্ট অ্যান্ড মেনি আদার থিংস। তাহলে হি ইজ ডিপ্রাইভড, সে হয় বঞ্চিত। কি থেকে বঞ্চিত? কমফোর্ট থেকে বঞ্চিত, অ্যান্ড মেনি আদার থিংস, এবং অন্য অন্য বিষয়গুলো থেকে বঞ্চিত। তাহলে এই ডিপ্রাইভড এর সাথে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা বসে সেটা হচ্ছে ডিপ্রাইভড অফ। ডিপ্রাইভড অফ। তিনি কি থেকে বঞ্চিত? তিনি হচ্ছে গিয়ে কমফোর্ট থেকে বঞ্চিত এবং অন্য অন্য জিনিস থেকে বঞ্চিত। দেন নেভারদালেস হি ডাজেন্ট লং ড্যাশ ওয়েলথ। এবং তথাপি তার সম্পদের প্রতি কোনো কি নেই? মোহ নেই। তিনি সম্পদের পিছনে ছুটেন না, তিনি সম্পদের জন্য লালায়িত নন। তাহলে লং এর সাথে আমরা কি ব্যবহার করতে পারি? লং এর সাথে আমরা ব্যবহার করতে পারি ফর। হি ডাজেন্ট লং ফর ওয়েলথ। সে সম্পদের পিছনে ছুটেন না বা সম্পদের প্রতি তার কোনো মোহ বা ভালোবাসা নাই। অ্যান্ড হি নেভার হ্যাঙ্কার্স ড্যাশ নেম অ্যান্ড ফেম। এবং তিনি নাম এবং সুনাম স্বীকৃতির পিছনে ছুটে বেড়ান না, সুনাম স্বীকৃতির প্রত্যাশা করেন না। তাহলে হ্যাঙ্কার্স এর পরে কি বসে? হ্যাঙ্কার্স আফটার বসে। হ্যাঙ্কার্স আফটার। হি নেভার হ্যাঙ্কার্স আফটার নেম অ্যান্ড ফেম। সে নাম এবং সুনাম স্বীকৃতির পিছনে ছুটে বেড়ান না। হি লিডস হিজ লাইফ। তাহলে লিড
বাই কোনো কিছুর দ্বারা পরিচালিত করে, লিডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে, বাই বসে। তাহলে লিড বাই, হি লিড হিজ লাইফ বাই স্যাটিসফাইড, লিডস বাই, হি লিডস হিজ লাইফ বাই স্যাটিসফাইড উইথ, স্যাটিসফাইড এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে, স্যাটিসফাইড এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে উইথ। তাহলে হি লিডস হিজ লাইফ বাই স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ, তার যেটি আছে বা যা আছে তা নিয়ে সে সন্তুষ্টির সাথে তার দিনাতিপাত করেন। বাট সামটাইমস হি রানস ইনটু ডেপ্ট, কিন্তু প্রায়শই তিনি ঋণে জর্জরিত হয়ে যান। অ্যান্ড poverty is responsible his this debt, তাহলে রিসপন্সিবল এটার জন্য কে দায়ী, এটার জন্য হচ্ছে প্রপার্টি দায়ী। তাহলে কোনো কিছুর জন্য দায়ী হওয়া অর্থে কি ব্যবহৃত হয়, রিসপন্সিবল ফর। তাহলে প্রপার্টি ইজ রিসপন্সিবল ফর হিজ ডেথ, তাহলে এখানে হিজ বলবে। However, he doesn't look to depend on others, এবং সে কি করে না, অন্যের উপর নির্ভরশীল হতে পছন্দ করে না। তাহলে ডিপেন্ডস এর সাথে কি বসে, ডিপেন্ডস অন, অন্যের উপর নির্ভর হওয়া। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, এখানে এই যে 10টা আমরা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করলাম, যেটা ঢাকা বোর্ড 2019-এ এসেছে, 10টার মধ্যে কিন্তু 9টাই এসেছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। আমরা যদি দেখি, অ্যাজ হিসেবে অর্থে ব্যবহৃত হয়েছে, নোন টু পরিচিত, সাফার্স ফ্রম কোনো কিছু থেকে ভোগা, ডিপ্রাইভড অফ বঞ্চিত, লং ফর লালসা করা, হ্যাঙ্কার্স আফটার কোনো কিছুর পিছনে ছোটা, লিডস বাই কোনো কিছুর দ্বারা পরিচালিত করা, স্যাটিসফাইড উইথ কোনো কিছু নিয়ে সন্তুষ্ট থাকা, রেসপন্সিবল ফর কোনো কিছুর জন্য দায়ী, অ্যান্ড ডিপেন্ড অন কোনো কিছুর উপর নির্ভর করা। তাহলে এখানে আমরা কি দেখলাম, যে 10টা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে 9টাই এসেছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। তাহলে তোমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো মুখস্থ করে ফেলতে হবে এবং মনোযোগ সহকারে পড়তে হবে। সেই সাথে সাথে আমরা যখন পড়াবো তখন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো বিগত বছরগুলোতে এসেছে তার একটা পিডিএফ আমরা তোমাদেরকে দিয়ে দেবো। সুতরাং সেই পিডিএফটা যদি তোমরা মুখস্থ করে ফেলো, তাহলে কিন্তু খুব সহজে প্রিভিয়াস ইয়ারে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্নগুলো এসেছে বোর্ড ওয়াইজ, সেগুলো তোমরা শিখে ফেলতে পারবে। দেন, এবং সেই সাথে সাথে আমরা প্রত্যেকটা প্যাসেজের বঙ্গানুবাদও কিন্তু এটা দেখে নিতে পারবো। অর্থাৎ বাংলা অনুবাদটা দেখে তারপর আমরা যদি প্যাসেজটা পড়ি, তখন কিন্তু এটা আমাদের জন্য শেখা আরো বেশি সহজ হয়ে যাবে। দেখো, জনাব রেজা একটি স্থানীয় বিদ্যালয়ে কেরানি হিসেবে কাজ করতেন। তাহলে হিসেবে অর্থে আমরা অ্যাজ ব্যবহার করেছি। তিনি গরিব কিন্তু সৎ, তার সততার কথা তার এলাকায় সবাই জানে, এই জানা অর্থ নোন টু ব্যবহার করেছি। তিনি প্রায় ক্ষুধার্ত থাকেন, তিনি আরাম আয়েশ ও অন্যান্য জিনিস থেকে বঞ্চিত, বঞ্চিত অর্থে আমরা ডিপ্রাইভড অফ বলেছি। তবুও তিনি সম্পদের আকাঙ্ক্ষা করেন না, আকাঙ্ক্ষা করা মানে হচ্ছে লং ফর, লালসা করা, আকাঙ্ক্ষা করা। তিনি কখনো নাম ও খ্যাতির জন্য লালায়িত নন, লালায়িত নন, দ্যাটস কল হ্যাঙ্কার্স আফটার, এমনটা বোঝাচ্ছে। তিনি সদুপায়ে জীবন যাপন করেন। তাহলে সদুপায়ে জীবন যাপন করেন কি, উপায় অর্থে লিডস বাই আমরা ব্যবহার করেছি, লিডস বাই। এবং তার যা আছে তা নিয়ে তিনি সন্তুষ্ট, স্যাটিসফাইড উইথ। কিন্তু কখনো কখনো তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন, এবং দারিদ্রই এই ঋণের জন্য দায়ী। তাহলে দায়ী অর্থ কি বলেছি আমরা, রিসপন্সিবল ফর বলেছি। তবুও তিনি অন্যের উপর নির্ভর করতে পছন্দ করেন না। তাহলে নির্ভর করা ইংলিশ কি বলেছি আমরা, ডিপেন্ডস অন, নির্ভর করা। তাহলে আশা করি আমরা আজকের এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যে প্রশ্নটা সলভ করলাম, একটা বোর্ড কোশ্চেন ঢাকা বোর্ডের, এখানে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো দেখলাম, এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো মুখস্থ করলে আমরা কিভাবে অ্যান্সার করতে পারবো এই বিষয়গুলো আমরা দেখলাম। তাহলে তোমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে, বিগত সালের প্রশ্নগুলো যখন সলভ করবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি কি আছে সেগুলোকে যদি মার্ক করে অর্থ বুঝে বুঝে পড়ো, এবং সেই সাথে সাথে যদি প্যাসেজের অর্থটা পড়া যায়, যে প্যাসেজটা দেয়া থাকবে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস গুলো দেয়া থাকবে, ওই ব্ল্যাঙ্কস এর প্যাসেজটা বা প্যারাগ্রাফটা যদি পড়া যায়, তাহলে শেখাটা কিন্তু খুব বেশি সহজ হয়ে যাবে। এবং তোমরা যদি একটু খেয়াল করো, প্রায় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে বা বিগত সালের কোশ্চেন থেকে তোমরা কিন্তু 60-70% কোশ্চেন 100% কমন পাবে। সুতরাং 100% কমন পাওয়ার জন্য বিগত সালের প্রশ্নগুলো প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই। এবং
ইনশাল্লাহ আমরা একসাথে এই বিষয়গুলো প্র্যাকটিস করব। তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্তই। তোমাদের যদি কোনো কুইরি থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে পার্সোনাল হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে নক দিন, আমরা সেই বিষয়গুলো নিয়ে ডিসকাস করব। এবং তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।